হ্যালো হ্যালো তো অভিযোগটা কি ছিল? কথা হয়েছে আমি একটু কথা তুই আসতা তো অভিযোগটা কি ছিল? আদালত এখনো অর্ডার দেয়নি। আপনারা জানেন 2014 সালে মাধ্যমিক পরীক্ষার একটা যে ড্রপ আউট ক্যান্ডিডেট তাদের নিয়ে একটা যে আনসার যে স্ক্রিপ্টগুলি ছিল তার মাঝখানের যে পেজগুলি ছিল এগুলি চেঞ্জ করা হয়েছিল এবং এই পরিপ্রেক্ষিতে একটা মামলা হয় যার কেস নাম্বার ওয়েস্ট আউটলা পেজ কেস নাম্বার 128/2014 আন্ডার সেকশন 120B 464, 465, 468, 471 আইপিসি এবং এই মামলার পরিপ্রেক্ষিতে ইনভেস্টিগেশন বর্তমানে করছেন ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ এবং আজকে বিক্রমজিৎ দেববর্মাকে অ্যারেস্ট করার পর প্রডিউস করা হয় আদালতে এবং 7 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। এবং আমাদের বক্তব্য প্রথম হচ্ছে কেস হ্যাজ বিন রেজিস্টার্ড 464, 465, 468, 471 আইপিসি। তাহলে আমি সবগুলো 464 ইজ নট এ পেনাল সেকশন, 465 and 471 ইজ বেলেবল, 468 হচ্ছে নন বেলেবল। আমি আদালতকে এটাই দেখিয়েছি যে যদি এলিগেশনগুলি সবগুলো ট্রুও ধরা হয় তাহলে 468 ওনার বিরুদ্ধে আসে না, নম্বর 1। নম্বর 2, কেস হ্যাজ বিন রেজিস্টার্ড ইন 2014। মেইন এলিগেশন হচ্ছে যে আনসার স্ক্রিপ্টগুলো চেঞ্জ হয়েছে এবং ওনার এই আনসার স্ক্রিপ্টগুলো যে চেঞ্জ হয়েছে এই আনসারগুলোর কাস্টোডিয়ান ছিল আরেকজন, যিনি 2016-এ রিটায়ারমেন্ট গেছে এবং তারপর মারা গেছে। সুতরাং যদি কেউ যদি এখানে আনসার স্ক্রিপ্ট চেঞ্জও করে থাকে তাহলে দ্যাট ম্যান নট উনি কি, উনি হচ্ছে হায়ার অথরিটি, আন্ডার সেক্রেটারি, ওনার আন্ডারে একজন ছিল যে ছিল কাস্টোডিয়ান। সুতরাং যদি কাস্টোডিয়ানের কাছ থেকে তো নেবে, ওনার তো কোনো লাইবিলিটি থাকতেই পারে না। এটাই হচ্ছে আমাদের নার্সাল বক্তব্য। এবং আরেকটা অ্যাকিউজড অলরেডি এই কোর্টে পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল, তারপরে ওনাকে বেল দিয়েছে এবং ইন্টারিম বেলে আছে। আমরা বলেছি সেম ট্রিটমেন্ট আমাদেরকে চাই। একজন দেববর্মা, সে একজন টিচার, ওনাকেও অ্যারেস্ট করে, উনি সারেন্ডার করেছিল এই কোর্টে। উনি এই কোর্ট থেকে ওনাকে ইন্টারিম বেল দিয়েছে এবং আজও উনি ইন্টারিম বেলে আছেন। নেক্সট ডেট 12th of December। ওনার নাম কি? ধ্রুজ্জুটি দেববর্মা না কি যেন নামটা।